হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে আমি এরকম একটু কিউব করে বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আমি আজকে এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো জায়গার মাংস ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। সবকিছু মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পানিটা একটু ঝরিয়ে নেবেন। এবার টক দই দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই চিকেনটাকে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আরও সময় ধরেও রাখতে পারেন, আবার চাইলে আরও কম সময়ও রাখতে পারেন। তো এটা ম্যারিনেট হতে থাক। এখন আমি গ্রেভিটা তৈরি করে নিব। তো গ্রেভি তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু বাটার চিকেন, তাই আমি প্রত্যেকটা স্টেপেই বাটার ব্যবহার করব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা রসুনটা আমি গ্রেভির জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে আদা রসুন কুচিও এখানে ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে বাটাটা ছিল, আমি বাটাটাই ব্যবহার করলাম। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব। আদা রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর এখানে আমি 4টা পাকা লাল টমেটো দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো আছে। টমেটোটা একটু বেশিই লাগবে, কারণ এই পুরো গ্রেভিটা টমেটো দিয়েই করা হবে। তো টমেটো মশলার সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। টমেটো হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আমাদের সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্লেন্ডের সুবিধার্থে এখানে গুঁড়াটাই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখানে গ্রেভিতে যতটুকু লবণ দরকার অতটুকুই ব্যবহার করবেন। আর 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। চেষ্টা করবেন অবশ্যই কাজু বাদামটা ব্যবহার করতে। কাজু বাদাম না থাকলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করা যাবে, তবে যে কোনো একটা বাদাম অবশ্যই ব্যবহার করবেন এই গ্রেভির মধ্যে, তাতে করে গ্রেভির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো টমেটোটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এই টমেটোর মিশ্রণটা নামিয়ে আমি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কারণ এটাকে ব্লেন্ড করতে হবে। তো অবশ্যই ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে। তো এই টমেটোর মিশ্রণটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। চুলা থেকে আমি হাঁড়িটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তো এখন আমি চিকেনটা ভেজে নিব। তো চিকেন ভাজার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আবারও 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম বাটার। তো বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, একদম মশলা টশলা সহ। এবার প্রথমে বাটারের সাথে চিকেনটাকে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে।
তারপরে এটাকে এরকম সমান করে বিছিয়ে দিতে হবে এবং মাঝারি আঁচে আমি চিকেনটাকে ভেজে নিব। তো চিকেনের একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি এবং একইভাবে আমি এই পাশটাকেও ভেজে নিব মাঝারি আঁচে। তো এরই মাঝে চিকেনের দুটো সাইডই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার চুলা থেকে আমি এই চিকেনটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এরই মাঝে কিন্তু টমেটোর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি পুরোটাই ব্লেন্ডারে ঢেলে নিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে একত্রে আমি ব্লেন্ড করে নিব একদম মসৃণ করে। আর যেহেতু টমেটোটা সিদ্ধ করে নেওয়া, খুব ইজিলি দেখবেন এই সব কিছু ব্লেন্ড হয়ে যাবে। তো এরই মাঝে সবকিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি গ্রেভিতে চিকেনটা রান্না করব। তো এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আবারও, আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পরে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আর আদার একটু ফোড়ন আমি বাটারের মধ্যে দিয়ে নিব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর যদি কেউ পছন্দ না করে না দিলেও হবে। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিচ্ছি। আর আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ডারটাকে ধুয়ে নিলাম যাতে করে কোনো গ্রেভি নষ্ট না হয়। তো খুব ভালোভাবে আমি চেলে নিলাম এবং চালনিতে যা অবশিষ্ট অংশ আছে এগুলোকে আমি ফেলে দিব। তো গ্রেভিটা ছেঁকে নেওয়ার পরে এবার মাঝারি আঁচে আমি গ্রেভিটাকে 1-2 মিনিট একটু জাল করে নিব। 1-2 মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ মেথি পাতা কুচি। এই রেসিপিতে কাস্তুরি মেথিটা ব্যবহার করা হয়, যেটা কিনা মেথির শুকনো পাতা। তো আমার কাছে ওটা নেই, তাই আমি ফ্রেশটা ব্যবহার করলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টমেটোর মধ্যে একটা হালকা টক ভাব থাকে সেটা ব্যালেন্স করার জন্য চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর 4 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। আপনারা এখানে যে কোনো ধরনের ক্রিমই ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু ক্রিমটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সেই রেস্টুরেন্টের টেস্টটা আপনারা পাবেন না। তো আরও 1 মিনিট মতো আমি জাল করে নিলাম। এবার সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, একদম মশলা বাটার সবকিছু সহ। আমরা তো বাটারের মধ্যেই চিকেনটা ভেজেছিলাম। তো সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মিডিয়াম লো আঁচে 3-4 মিনিট একটু রান্না করে নিব। আর চিকেনটা কিন্তু ভাজার মাধ্যমেই সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আপনারা একটু বুঝে এটাকে নামিয়ে নেবেন। তো এরই মাঝে কিন্তু আমার বাটার চিকেনটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা সহজ লেগেছে এবং ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।